নতুন পোশাক, নতুন সাজ, নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সব বন্ধুদের। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে আজ, মানে আজকে ভয়েস দিচ্ছি আর আগামীকাল তোমরা ভিডিওটা পাবে। ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিতাম, কিন্তু কি বলো তো, আমার ছেলের শরীর ভালো না, তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি গতকাল। আর আমার ছেলে বাড়ি চলে এসেছে, বাড়িতে এসেও শরীরটা না খারাপ হয়ে গেছিলো। আজ 1 জানুয়ারি, আর সকাল থেকেই দেখলে আকাশের অবস্থাটা, সূর্যের দেখা কিন্তু আজ পাওয়াই গেল না। মানে 1 জানুয়ারি তারপর আজ, মানে আজ যে ভয়েসটা দিচ্ছি ওই দিনও কিন্তু সূর্যের দেখা পাওয়া গেল না। মানে 2 দিন ধরে এত ঠান্ডা পড়েছে, মানে কি আর বলবো। তো আজ আমার ছেলে বাড়ি চলে আসবে, বাবা নিয়ে আসবে, তো ও আসবে হচ্ছে বিকালের দিকে। তো আজকে রান্নাবান্নার তেমন কোনো তোড়জোড় নেই, তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই যে রুটি করে নিচ্ছিলাম আর একটু লিকার চা করে নেব। আর রুটি না 4টাই করেছি, আমার সকালবেলা এত ভালো লাগে না রুটিটা, ওই একটা রুটি দিয়ে চা খাবো। আর গতকাল রাতে কি হয়েছে জানো তো, মানে আমার বর বাইরে পিকনিক করেছে ওর বন্ধুদের সঙ্গে, তো আমার জন্য বলেছিল যে মাংস আনবো, কিন্তু আমি একা আমার জন্য যে রান্না করব সেটা ভালো লাগছিল না, তো বলেছিলাম যে একটু বিরিয়ানি এনে দিও, তো আমার রাতের বেলা হয়ে যাবে। তো ও যে বিরিয়ানি এনেছে, তো ওইটা না আমি সবটা শেষ করতে পারিনি, তো ওইটাও এখন গরম করে নেব, সকালবেলা খাওয়া হয়ে যাবে। তো এদিকে বসিয়ে দিয়েছি একটু লিকার চা, আর আমার হাজব্যান্ড তো চিনি ছাড়া খাবে, তো ওর জন্য আগে চিনি ছাড়া করে নেব, তারপর আমার জন্য একটু আলাদা করে চিনি দিয়ে দেব। সকালবেলা তোমাদের সঙ্গে যে ফুলগুলি শেয়ার করছিলাম, গাছের ফুলগুলি দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো এই ওয়েদারে ফুলগুলি না এত সুন্দর লাগছিল, তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল এই গাছের ফুলগুলি দেখলে কিন্তু মন ভরে যায়, আর সেই সঙ্গে পাখির কিচিরমিচির আওয়াজ। তো যাই হোক, চাটা হয়ে গেছে, আর এই যে গতকালকে যে বিরিয়ানিটা সেটাও একটু গরম করে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দেবো আর আমিও একটু খেয়ে নেব। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে, ভারী ব্রেকফাস্ট। তো সকালবেলা রান্নাবান্নার তোড়জোড় নেই, সব কাজ সেরে তারপর দুপুরে ডালিয়া রান্না করব। আর ছেলেও আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তো ও আর এই বেলা এসে খাবে না, তো সেই জন্য আমার জন্য আর আলাদা করে এখন ভাত করব না, একদম ডালিয়াই করে নেব। তো খাওয়া দাওয়া সেরে টেবিলটাও একটু মুছে নিলাম, আর এই যে রুটি করেছিলাম, রুটি করলে দেখবে চুলাটা না একদম নোংরা হয়ে যায়, মানে আটার গুঁড়া পড়ে, তো সেই জন্য চুলাটাও এখন মুছে নিচ্ছি। আর দুপুরে যেহেতু বেশি কিছু রান্না করব না, তো সেই জন্য ভালো করে এখন মুছে নিচ্ছি। আর যে বাসনগুলো ছিল সেগুলিও কিন্তু ধোয়া হয়ে গেছে। কিছু রান্না করিনি তেমন, কিন্তু বাসনপত্র দেখো অনেকগুলি কিন্তু লেগে গিয়েছিল। তো যাই হোক, সব বাসন ধুয়ে নিয়েছি, আর তারপর চলে এসেছি এখন বিছানাটা গুছাবো, তারপর বসার ঘরটাও একটু গুছাবো। আর আজকে না ডাস্টিংটা করব না, মানে এত শীতের মধ্যে কাজ করতে বেশি ভালো লাগে না, তো যেই কাজগুলি না করলেই নয় ওইগুলি করে নেব আর কি। তো সকাল সকাল বিছানাটা গুছাতে পারিনি, কারণ ওই যে আমার বর না অনেকক্ষণ ধরে মানে বিছানায় শুয়েছিল, ঠান্ডা তো উঠতে ইচ্ছে করছিল না, সত্যি কথা বলতে আমারও ইচ্ছে করছিল না, কিন্তু সংসারের কাজ তো করতে হবে, আমাদের তো শুয়ে থাকলে চলবে না, তাই না? আমার লাস্ট ব্লগে তানিয়া ব্লগ ভিডিও কমেন্ট করেছে, দিদিভাই তোমার মিষ্টি কথা আর সুন্দর ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তানিয়া, এভাবেই পাশে থেকো বোন আমার। তারপর কমেন্ট করেছে বসু কৃষ্ণা, লিখেছে তোমার মাছের ঝোল দেখে লোভ লাগছে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। প্লিজ এভাবেই পাশে থেকো আর একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো যে আমার পরিবারে এখনো যুক্ত হওনি, তো প্লিজ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও, আর এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও একটা কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। বেডরুমটা মোটামুটি গুছিয়ে চলে এসেছি, এখন এই যে বসার ঘরটা একটু গুছাবো। আর আজ না বেশি কাজ বাজ নেই, ডাস্টিং কিছু করব না, ওই সামনে যেগুলি আছে ওইগুলি একটু মুছে নেবো, আর ওইগুলি না অফ ক্যামেরায় করে নিয়েছি।
আর এত ঠান্ডা লাগছিল কখন কাজ সেরে তারপর মানে একটু বসবো সেই চিন্তাটাই করছিলাম আর কি। এই শীতের মানে কনকনে ঠান্ডায় কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। এমনি শীতের দিনে মানে একটু রোদ যখন ওঠে দুপুরবেলা তখন ওই দিনগুলিতেও কাজ করা যায়, কিন্তু এই যে একদম রোদ ছাড়া দিনগুলিতে না কাজ করতেও একদম ভালো লাগে না। আর ঘরদোর না একটা কেমন একটা গুমোট হয়ে থাকে। তো দরজা জানালা খুলে দিইনি কারণ আরও ঠান্ডা বাতাস আসছিল, তো একটা জানালা সামনেরটা খুলে দিয়েছি। আর জানো তো শীতের দিনে যে গায়ে চাদর দিয়ে বা সোয়েটার পরে যে কাজ করব এটাতে না আমার ভীষণ অসুবিধা হয়। মানে কাজের শুরুর দিকে চাদর পরে শুরু করলেও তারপর দেখবে শেষ মানে একটু কাজ করার পর সেটা খুলে রেখে দিই। আর সত্যি কথা বলতে কাজ করতে থাকলে কিন্তু ঠান্ডাটাও এতটা বোঝা যায় না কাজের মধ্যে থাকলে, কিন্তু কাজ সেরে যখন একটু তুমি বসবে তখন দেখবে শীত একদম যেমন জাঁকিয়ে ধরে। তো আমি যখন কাজ শুরু করি সব কাজ শেষ করে তারপরে কিন্তু বসি। এই কাজের ফাঁকে যদি একটুখানি বসি তাহলে এই আবার কাজে হাত দিতে দিতে এত ঠান্ডা লাগে তখন মনে হয় যে না আর কাজ করব না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে আর তারপর স্নানটা করে চলে আসব। এই ঘরটা মোছার আগেই গরম জল বসিয়ে এসেছিলাম চুলায়, তো এখন মানে গরম জলটাও জানি হয়ে গেছে, তো তারপর স্নানটা করে নেব গরম জল দিয়ে। কারণ আজ আর ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারবো না, কারণ কি বলো তো এতদিন ঠান্ডা জল দিয়ে করেছি যখন একটু রোদ থাকতো আর কি, ঠান্ডা জলটা দিয়ে স্নান করে তারপর রোদে বসতাম, কিন্তু এখন তো রোদের দেখা নেই। আর গরম জল দিয়ে স্নান করলে দেখবে পরে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে, তো এই কারণে না এতদিন ঠান্ডা জলটা দিয়েই স্নান করে নিতাম। তো যাই হোক, ঘরটা মোছা হয়ে গেছে আর এই যে তারপর স্নান টান সেরে চলে এসেছি। এবার ক্রিম মেখে নিচ্ছি আর সিঁদুরটাও পরে নেব। আর তারপর কিন্তু একদম চলে যাব রান্নাঘরে, কারণ দুপুরের রান্নাটাও তো আবার করতে হবে তাই না, দুপুরের খাবার টাইম আবার হয়ে যাচ্ছে। আর রাত তো শুধু ডালিয়ে রান্না করব, আর ডালিয়াতে না কোনো সবজিও দেব না, তো ডালিয়া আর ব্রোকলি ভাজাটাই করব। আর জানো তো আজ না সকালবেলা কাজ অনেক দেরিতে হাত দিয়েছি কাজে, মানে ঘুম থেকে উঠে গেছি কিন্তু ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। ওই যে বললাম না কাজে হাত দেওয়ার আগেই যত ঠান্ডা, তো কাজ বাজ বেশি ছিল না বলে এত লেট করে কাজ শুরু করেছি। কারণ কি বলো তো ওই যে সকালবেলা রান্না করলে দুপুরবেলা খেতে খেতে একদম ঠান্ডা হয়ে যায়, আর কাজ শুরু করলে একদম শেষ করে বসি, তো সেই জন্য না দুপুরবেলা রান্নাটা একটু দেরি করে করব বলে কাজটাও দেরি করে শুরু করলাম, মানে একদম কাজ বাজ সেরে রান্নাটা বসিয়ে দেব এই ভেবে। আর সকালবেলা তো কিছু একটা করা হয়ে গেলে খাওয়া হয়ে যাবে, তো এই চিন্তা করেই দেরিতে কাজ শুরু করেছিলাম। তো যাই হোক, এই যে ডালিয়া আর ডালটা নিয়ে নিয়েছি। আর ডালটা তো তোমাদের বলেছি আগেই আমি এই মুগ ডালটা একটু ভেজে রেখে দিই। তো এই যে ডালিয়াটা ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, আর এখন এই যে ব্রোকলিটা ভাজার জন্য কেটে নেব। তো প্রথমে ভেবেছিলাম যে চাকু দিয়ে কেটে নেব, কিন্তু কি বলো তো আমি না এই ছুরি দিয়ে কাটার মধ্যে মানে অভ্যস্ত নই, তো আবার সেই সুন্দর করে দা দিয়েই কাটতে হলো। তো এই যে কাটা হয়ে গেল, আর দা দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটেছি, আর ছুরি দিয়ে কিন্তু এত সুন্দর করে কাটতে পারতাম না। তো যাই হোক, কড়াইতে একদম অল্প একটু তেল দিয়েছি আর এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা একটু ফ্লেভারটা ছাড়ার সময় দিয়ে এই যে দিয়ে দিলাম ব্রোকলি, আর তারপর এই যে অল্প একটু আগুনে তারপর রান্নাটা করব ঢেকে ঢেকে। আর ভাজাটা না শুধু আমার হাজব্যান্ডের জন্যই করব, আর আমার না শুধু খিচুড়ি বা ডালিয়া বলো সেটা আমার শুধু খালিই ভালো লাগে, মানে সঙ্গে কোনো কিছু না থাকলেও চলে। তো দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর একদম দেখো একদম মজে গিয়ে অল্প হয়ে গেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডের বুঝ মতো হয়ে গেলেই হলো। তো এই যে ডালিয়াটাও হয়ে গেল, এটা ডালিটাও সোমবার দিয়ে দিলাম। তো এই হলো আজকে রান্না বান্না। তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। টাটা।